বন্ধুরা, মাম্পি কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের আমি এই যে কচু শাক নিয়েছি, তো কচু শাক আপনাদেরকে কেমন করে রান্না করে তো আপনাদেরকে করে দেখাবো। তো এখানে আমি ইলিশ মাছের মাথা দুটো নিয়েছি, তো ভেজে রাখা ছিল, তো সেই ইলিশ মাছের মাথা নিয়েছি। আর সর্ষে বেটে নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা চেলা করে নিয়েছি, কালো জিরে নিয়েছি, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল নিয়েছি। আমরা তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন এটা আমি ভালো করে সাজিয়ে নেব। তো একটার উপর একটা দিয়ে এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে বেঁধে নেব। পেঁয়াজ কুচি নিয়েছি, তো এটা দিয়ে দেব, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লবণ তো 1/2 চামচ। বন্ধুরা, এর মধ্যে সর্ষের তেলও দিয়ে দেব। তো বন্ধুরা, এটা আস্তে আস্তে ধরে সবগুলো বেঁধে নেব। তো বন্ধুরা, কচু পাতাটা আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছি। সুতো দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। তো এখন গ্যাসটা জ্বেলে নেব। তো বন্ধুরা, কড়াতে জল দিয়ে দেব। জলের বদলে ভাতের মাড়টাও দিতে পারেন, ভাতের মাড়টা দিয়ে স্বাদ হয়। তো আমি ভাতের মাড়টা দিচ্ছি না, তো জল দিয়ে দিচ্ছি। জলটা তো গরম হয়ে গেছে, তো এখন এর মধ্যে এই কচু পাতাটা দিয়ে দেব। তো দিয়ে ঢাকা দেব। এটা 15 মিনিট সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে, আর দেখুন জলটা তো একদম শূন্য হয়ে গেছে, আর এটা একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন। তো এটা এখন নামিয়ে নেব। সুতোটা আমি কেটে নেব। গরম হয়ে গেছে, কড়াই সর্ষের তেল দিয়ে দেব। কালো জিরে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। এই কচু পাতাটা দিয়ে দেব। তো বন্ধুরা, দেখুন এই মশলাগুলো একদম তো সিদ্ধ হয়ে গেছে। আর এটা মাথাগুলো দিয়ে দেব এর মধ্যে। দিয়ে দেব। হয়ে গেছে, তো এটা আমি নামিয়ে নেব।
আমি তো নিয়ে নিয়েছি, খাবো আর আপনাদেরকে বলবো কেমন হয়েছে। তো বন্ধুরা এই কচু পাতা দিয়ে তো অনেক ভাত খাওয়া যাবে, তো এত সুন্দর লেগেছে। আর ইলিশ মাছের মাথা পড়েছে এর সাথে, তো আরও ভালো লেগেছে। একবার হলেও বাড়িতে এইরকম করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনেক লাইক ও শেয়ার করবেন। আর আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনেক লাইক ও শেয়ার করবেন। তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এখানে শেষ করছি। তো নমস্কার বন্ধুরা।